নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। প্রথমেই আপনাদের কাছ থেকে একটু মাপ চেয়ে নিচ্ছি, গলাটি ধরে গেছে, সেই কারণে অনেক দিন পর সুইং ট্রেডের ভিডিওটি আজ করব বা করছি, কিন্তু গলাটি ধরার জন্য একটু অসুবিধা হচ্ছে। ভেবেছিলাম করব না, কিন্তু প্রচুর লোকের রিকোয়েস্টে ওনারা বলতে চাচ্ছেন সুইং ট্রেড অন্তত মাঝে মাঝে দিন। তো যাই হোক, আজকে আমি সেই সুইং ট্রেডের ভিডিওটি শ্যুট করব। তার আগে দেখুন, সুইং ট্রেডের ভিডিওটি কেন করছি না সেটা আমাদের একটু জানতে হবে। অ্যাকচুয়ালি মার্কেট এত উপরে এসে গেছে, মার্কেট এত উপরে চলছে যে সেখানে ভালো স্টক, কম দামি স্টক সেটা প্রচুর পড়ে গেছে, যে আগামী কয়েকদিনের মধ্যে বাড়বে, সেরকম স্টক ফর্মুলাতে বা র্যাডারে আসছে না। হয়তো একটা আধটা স্টক আসছে, সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে সকালে বলে দিই 11টা-12টার সময়, কিন্তু বেশিরভাগ দিনই পাচ্ছি না কিছু। সে আলটিমেটলি খুব বড় বড় স্টক পেলে সেগুলো দিতে একটু অসুবিধা হয়, বা যদি অন্তত 3-4টি স্টক না পায় তাহলে ভিডিওটি ঠিক করা যায় না। তো মার্কেট এতটাই উঁচুতে আছে, যার ফলে সুইং ট্রেডের ভিডিওটি একটু করতে অসুবিধা হচ্ছে, স্টক পাচ্ছি না। মার্কেটের এই মুহূর্তে একটা কারেকশন দরকার। কারেকশন হলে মার্কেট ভালো হয়। অ্যাটলিস্ট 3-4 দিন যদি একটু টানা পড়ে, তাহলে একটু মার্কেট ভালো জায়গায় উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং একটা সুইং ট্রেডেরও বেশ ভালো স্টকও আসবে। তো এই 3-4 দিন কারেকশান তো দূরের কথা, এই দেখুন আজকে বৃহস্পতিবার, গতকাল মার্কেট একটু পড়লো, তার আগের দিন মার্কেট পড়লো, অর্থাৎ মঙ্গল বুধবার পড়লো, বৃহস্পতিবার আজকে আবার তুলে দিল। তার আগে বুধবার 20 তারিখ মার্কেট অনেকটা পড়েছিল, 300 পয়েন্টের উপরে ডাউন হয়েছিল। তো সেই 300 পয়েন্ট ডাউন হওয়ার সুবাদে বেশ অনেকগুলি স্টকও এসেছিল, কিন্তু তার পরের দিন আবার দেখুন পরপর মার্কেট 4-5 দিন টানা বেড়ে গেছে। গত বুধবার থেকে টানা পরপর 5 দিন মার্কেট বেড়েছিল, তারপরে লাস্ট দুদিন একটু কারেকশান হলো। আজকে দেখুন নিফটি বন্ধ হয়েছে 21,658। তো 21,658 বন্ধ হলো 0.66% বেড়ে, আর ব্যাঙ্ক নিফটি আবার 1%-এর উপরে বেড়ে বন্ধ হয়েছে। তাহলে আলটিমেটলি এত মার্কেট উপরে চলে যাচ্ছে, যাবার সাথে সাথে স্টকও বাড়ছে। তো সেই কারণে কারেকশন জরুরি, একটা হেলদি কারেকশন জরুরি। তার রেসপেক্টে হেলদি একটা ভালো মার্কেট তৈরি হবে, এবং আপে যাওয়ার আরও একটা ভালো সুযোগ থাকবে। তো এই নিফটি আজকে ভালো রকম বেড়ে বন্ধ হলো। এবার যদি ব্যাঙ্ক নিফটি দেখেন, ব্যাঙ্ক নিফটি আজকে প্রায় 1%-এর উপরে বন্ধ হয়েছে। আজকে ব্যাঙ্ক নিফটি 48,195 পয়েন্টে বন্ধ হয়েছে। কালকে ব্যাঙ্ক নিফটি বন্ধ হয়েছিল 47,704। তাহলে এবার দেখুন ব্যাঙ্ক নিফটি কত পয়েন্ট বেড়ে গেল। ব্যাঙ্ক নিফটি আজকে 490 পয়েন্ট বেড়ে গেল, প্রায় 500 পয়েন্টের মতো। আবার নিফটি 141 পয়েন্ট বেড়ে গেল। তাহলে এক এক দিনে এত পয়েন্ট করে বাড়ছে, তাহলে দেখবেন 10 দিনের মধ্যে দেখা যাচ্ছে 2 দিন হয়তো মার্কেট পড়ছে, বাকি 8 দিন মার্কেট বাড়ছে। তাহলে যারা অপরচুনিটিটা নেবার চেষ্টা করছেন, যে যাদের কাছে ক্যাপিটাল পড়ে আছে, প্রফিট বুক করে নিয়েছেন, তারা কিন্তু সেই জায়গাটায় আসতে পারছেন না, অর্থাৎ স্টকগুলি ধরতে পারছেন না, তাদের কাছে টাকা যেরকম ছিল সেরকম রয়ে যাচ্ছে। তো মার্কেটের কারেকশন একটু দরকার। কারেকশন না হলে আলটিমেটলি মার্কেট হেলদি হয় না, এটা আমরা সবাই জানি। আপাত দৃষ্টিতে মনে হবে আমি বলছি মার্কেট একটু পড়ুক, আপনারা ভাবছেন যে আমি কেন বলছি। তো এটা দেখা গেছে রেসপেক্ট টু প্রিভিয়াস ইয়ার্স, মার্কেট পড়লে, মার্কেট যদি 1000 পয়েন্ট পড়ে, দেখবেন মার্কেট 2000 পয়েন্ট যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তো মার্কেট যদি এইভাবে চলতে থাকে, তাহলে মার্কেট কিন্তু অনেকটা সাইডওয়েজ হয়ে যাবে। সাইডওয়েজ হয়ে গেলে যারা অপশন বায়ার, তারা প্রচুর টাকা লস করে দেন। যেন মার্কেট যেমন নিচে আসা দরকার,
তারপর উপরে যাওয়া দরকার। তো যাই হোক, আজকে সুইং ট্রেডের ভিডিওটি আমি করছি এবং যে কটি স্টক এসেছে হয়তো একটু দামি স্টক, সেগুলো আমি বলবো। তার আগে আপনারা জানেন আজকে কিভাবে সেক্টরগুলি বেড়েছে। যে সেক্টরগুলি আজকে বেড়েছে, প্রচুরভাবে বেড়ে গেছে। সেখানে রিয়েলিটি সেক্টর, সমস্ত সেক্টরগুলি আজ পজিটিভ। রিয়েলিটি সেক্টর, ফিনান্সিয়াল সার্ভিস থেকে আরম্ভ করে আইটি, ফার্মা, সমস্ত সেক্টরগুলি আজ পজিটিভ। তো তার মধ্যে সব থেকে বেড়েছে কে না, রিয়েলিটি সেক্টর। রিয়েলিটি সেক্টর আজকে 7% বেড়েছে একদিনে। যেখানে ব্যাঙ্ক নিফটি বাড়ছে 1%, নিফটি বাড়ছে 0.6%, সেখানে রিয়েলিটি সেক্টর একদিনে বেড়েছে 7%। আর রিয়েলিটি সেক্টরের মধ্যে শোভা ডেভেলপার্স কিন্তু 16% বেড়ে গেছে। লোধা 9.27% বেড়েছে। গোদরেজ প্রপার্টিস 8% বেড়েছে। আবার ফিনান্সিয়াল সার্ভিসেস সেক্টরটি 1.22% বেড়েছে। এনার্জি সেক্টর 1.18% বেড়েছে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে প্রত্যেকটি সেক্টর পজিটিভ। আজকে সব থেকে বেড়েছে রিয়েলিটি সেক্টর। এবার যারা আমার অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, 14 এপ্রিল একটি ব্যাচ শুরু হবে, 18 এপ্রিল একটি ব্যাচ শুরু হবে। একটা ব্যাচ শুরু হবে যেটা 14 এপ্রিল বুধবার বিকেল 5টা থেকে 8টা। আরেকটি ব্যাচ যেটা শুরু হবে 18 এপ্রিল সানডে 2টো থেকে 5টা। যারা অনলাইনে ক্লাস করতে চান, সেই অনলাইনে ক্লাস শুরু হবে হচ্ছে স্যাটারডে 13 জানুয়ারি। তারা যোগাযোগ করবেন, মোবাইল নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবার আমি যে স্টকগুলি সুইং ট্রেডে দেখাচ্ছি সেগুলি আপনারা দেখুন। এবার আমি আপনাদের যে সুইং ট্রেডের ভিডিওটি দেখাবো তার আগে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানে সেক্টর পারফরমেন্সগুলি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন নিফটি রিয়েলিটি 6.7% বেড়েছে। প্রত্যেক সেক্টরটি পজিটিভ। রিয়েলিটি, ফিনান্সিয়াল সার্ভিসেস, এনার্জি, পিএসইউ ব্যাংক, ব্যাংক নিফটি, এফএমসিজি, মিডিয়া, ফার্মা, মেটাল, অটো, আইটি সব পজিটিভ। আইটি আজকে সব থেকে কম পজিটিভ আছে, হাইস্ট আছে রিয়েলিটি। এই ফার্মা সেক্টরটি দেখুন, ফার্মা সেক্টরটি পরপর 3 দিন কিন্তু ভালো পজিটিভে থাকলো এবং 3 দিন আগে ফার্মা সেক্টরে একমাত্র পজিটিভ ছিল যেদিন মার্কেটটা পড়েছিল। এছাড়া দেখুন এবার রিয়েলিটি সেক্টর থেকে আপনারা কি দেখতে পাচ্ছেন, শোভা ডেভেলপার 16% বাড়া, লোধা, গোদরেজ প্রপার্টি, প্রেস্টিজ, ডিএলএফ, ব্রিগেড, ওভারে রিয়েলিটি, সমস্ত সেক্টরের এই সেক্টরটি সমস্ত স্টকগুলি বাড়া রিয়েলিটি। এইভাবে ফিনান্সিয়াল সার্ভিসও দেখুন, চোলামণ্ডলম ফিন্যান্স 5% বাড়া, বাজাজ ফিন্যান্স 4% বাড়া। তো আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকে সব সেক্টরগুলি পজিটিভ। যাই হোক, এবার আমরা চলে আসি স্টকগুলিতে। এবার যে স্টকটি আমাদের ফার্স্ট দেখাবো সেটা দেখুন, এই অসওয়াল সিডস। এই স্টকটি অসওয়াল সিডস স্টকটি 54 রুপিসে বন্ধ হয়েছে। তো আলটিমেটলি এই স্টকটি যদি আমরা দেখি, এই কদিন ধরে স্টকটি কিন্তু টানা পড়ছে। তো দীর্ঘদিন ধরে স্টকটি পড়ছে এবং দেখুন অনেক নিচে চলে এসছে স্টকটি। তো এই স্টকটিকে আমরা ফলো করব। স্টকটি দেখুন কন্টিনিউয়াস স্টকটি নিচের দিকে পড়ছে। তো আলটিমেটলি এই স্টকটিকে আমরা সুইং ট্রেডিংয়ের জন্য আগামী দিনে দেখব। এই স্টকটি প্রায় অনেকটা পড়ে গেছে এই লেভেল থেকে টানা পড়ছে। এই স্টকটিকে নজর রাখি। এবার এই স্টকটির দেখুন আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি দেখি, এর ফার্স্ট সাপোর্ট হবে 54 টাকার মতো এর ফার্স্ট সাপোর্ট হবে। 54 টাকা হবে ফার্স্ট সাপোর্ট এবং এটা এতটা নিচে এসছে। আর 52 টাকা হবে সেকেন্ড সাপোর্ট।
এবার ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 57 রুপিস আর সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 59 রুপিস। এই অসওয়াল সিডস স্টকটি আপনারা খেয়াল রাখুন। এরপর যে স্টকটি দেখাবো সেই স্টকটি আপনাদের দেখাচ্ছি। সেই স্টকটির নাম হলো দু নম্বর স্টকটি কেপিআর মিল। এই কেপিআর মিল এই স্টকটি দেখুন টানা কদিন ধরে পড়ছে। এই স্টকটি প্রায় 5 দিন ধরে টানা পড়ছে। তার আগে একটা ছোট্ট সবুজ ক্যান্ডেল হয়েছিল, তার আগেও কিন্তু পড়েছে। তো এই কেপিআর মিলের ক্লোজিংটা আমরা দেখে নেব। এই কেপিআর মিলের ক্লোজিং হয়েছে 764 টাকা 40 পয়সা। এই স্টকটিও বেশ কদিন ধরে পড়ছে, আমাদের ফর্মুলাতে এসেছে। আশা করা যায় বেশ কয়েকদিনের মধ্যে এই স্টকটিও একটা ভালো রিভার্সালে পৌঁছাবে। কেপিআর মিলের আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখে নিই, আমার গলাটা একটু প্রবলেম হচ্ছে, আপনারা একটু শুনে নেবেন, গলাটা একটু বসা আছে তো। এই কেপিআর মিলের ফার্স্ট রেজিস্ট্যান্স আছে 763, ফার্স্ট সাপোর্ট 763, সেকেন্ড সাপোর্ট আছে 720। এই দুটি লেভেল খেয়াল রাখবেন। আর ফার্স্ট রেজিস্ট্যান্স আছে 791 আর সেকেন্ড রেজিস্ট্যান্স আছে 836, 836। তো এই কেপিআর মিল স্টকটা একটা মিডিয়াম দাম আজকে 764-তে ক্লোজিং হয়েছে। বিশেষ করে 763 নিচে আসলে আরও একটু পড়তে পারে, 720 অবধি পড়তে পারে। এই যদি 763-র উপরে ওপেনিং হয় তাহলে 791 অবধি যেতে পারে। 791 যদি কোনোভাবে ব্রেক করে তাহলে 836 অবধি যেতে পারে। এই স্টকটিকেও আমরা খেয়াল রাখবো, এই কেপিআর মিল। এরপরে যে স্টকটি আমরা দেখব সেই স্টকটি দেখুন, সেই স্টকটির নাম হচ্ছে জিআর ইনফ্রা। এই জিআর ইনফ্রা প্রায় টানা 9 দিন 10 দিন ধরে পড়ছে। এটা দেখেই বুঝতে পারছেন জিআর ইনফ্রা টানা 10 দিন ধরে পড়ছে। এই স্টকটি ক্লোজিং, এই স্টকটি কিন্তু ফান্ডামেন্টালি বেশ ভালো স্টক। এই দেখুন এর আগেও কিন্তু এইভাবে পড়েছে, আবার কিন্তু সেইভাবে উঠেছে। এই যেখান থেকে পড়েছিল তার থেকে অনেক উপরের লেভেল অবধি গেছিলো, দেখেই বুঝতে পারছেন। তো আলটিমেটলি এই জিআর ইনফ্রা এই স্টকটিকে আমরা ফলো করব। এই স্টকটির ক্লোজিং ছিল কত? এই স্টকটির ক্লোজিং ছিল 1086। তো যে লেভেল থেকে পড়তে শুরু করেছে সেই লেভেলটা যদি দেখেন প্রায় এই জায়গা থেকে পড়তে শুরু করেছে। এটা ছিল 1244 থেকে পড়া শুরু করেছে, এখন 1244 থেকে এসেছে 1086। তাহলে আলটিমেটলি এই জায়গা থেকে প্রায় পড়ে গেল আমরা 200 টাকার মতো পড়ে গেল। এই স্টকটি ফান্ডামেন্টালি একটা ভালো স্টক, এই স্টকটিকে খেয়াল রাখবেন। এই স্টকের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি আমি আপনাদের দেখাবো। এর ফার্স্ট সাপোর্ট হবে 1081 টাকা হবে ফার্স্ট সাপোর্ট, আর সেকেন্ড সাপোর্ট হবে 1025, 1025 টাকা। অর্থাৎ 1000 যদি 82 ভাঙে তাহলে ও 1025 অবধি আসার টেন্ডেন্সি থাকবে। এবার 1082 যদি উপরে ওপেনিং হয় তখন এই স্টকটি কিন্তু 1107 অবধি যেতে পারে, 1107। আবার সেকেন্ড রেজিস্ট্যান্স আছে 1139। এই 1139টি খেয়াল রাখবেন। যদি 1107-এর উপরে এটা ক্লোজিং হয় তাহলে কিন্তু 1135 চলে যাবে। এই স্টকটি ভালো স্টক জিআর ইনফ্রা, এইটির দিকে আপনারা নজর রাখুন। তো আলটিমেটলি এখানে 3টে স্টক নিয়ে আপনাদের বললাম, 3টি স্টকের দিকে নজর রাখুন। যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার মধ্যে এই ভিডিওগুলি শেয়ার করবেন। আর যারা ফিজিক্যালি এসে ক্লাস করতে যান, ফেব্রুয়ারি 14 তারিখ এবং ফেব্রুয়ারি 18 তারিখ দুটি ব্যাচ শুরু হবে। একটা তার মধ্যে সানডে আছে আর একটা ওয়েডনেসডে আছে, তারা যোগাযোগ করবেন। আর যারা অনলাইনে ক্লাস করতে চান 13 জানুয়ারি তারা যোগাযোগ করবেন। আর যারা সুইং ট্রেডিং চ্যানেলে আসতে চান, যেটা 11টা 12টার সময় স্টক দিয়ে দিই, তারাও যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।